একটা পুরনো সিল্ক ফেব্রিকের টুকরা আর পুরনো একটি রাউন্ড ব্যান্ড দিয়ে কীভাবে একটি সুন্দর নতুন রাউন্ড ব্যান্ড বানিয়ে ফেলতে পারো সেটাই আজকে তোমাদের দেখাবো। ফার্স্টে কাপড়টাকে আমি সুন্দর করে টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি 3 or 5 ইঞ্চি চওড়া রেখে কাপড়টা কেটেছি। তারপর হচ্ছে এই কাপড়টাকে আমি পুরনো রাউন্ড ব্যান্ডের বেসটার মধ্যে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই কাপড়টাকে একটু টাইট করে লাগাবে যেন এটা ছুটে না যায়, আর মাঝে মাঝে একটু করে গ্লু দিয়ে নিবে। তোমরা যারা এই টাইপের হেয়ার ব্যান্ড পরতে পছন্দ করো তারা কিন্তু বাসায় এগুলো ট্রাই করতে পারো। আমি সবসময় চেষ্টা করি আমার পছন্দের জিনিসগুলো আমার নিজের হাতেই বানানোর, আর আমার বানানোর প্রতিটা জিনিসই আমার খুবই পছন্দের অ্যান্ড শখের। যাই হোক, কাপড়টা পেঁচানো হয়ে গেলে আমি আরেকটা সাইডও গ্লু দিয়ে সুন্দর করে সিকিউর করে নিব। তোমরা চেষ্টা করবে এই টাইপের ব্যান্ডগুলো বানানোর জন্য অবশ্যই এই আঠাটাই ব্যবহার করতে। তারপর বাকি কাপড়ের টুকরোগুলোকেও আমি সেম প্রসেসে কেটে নিব, আর এটাকে উল্টো করে আমি সেলাই করে নিব। আমি এখানে সেলাই মেশিনে সেলাই করে নিয়েছি, তোমরা চাইলে হাতেও এটা সেলাই করতে পারো। আমি এখানে কাপড়গুলোকে অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছি। তারপর হচ্ছে কাপড়গুলোকে আমি উল্টে নিব। একে একে করে সবগুলো কাপড় উল্টানো হয়ে গেলে এগুলোকে আমি বেনি করে নিব। যেভাবে চুলে বেনি করো সেম প্রসেসে এগুলোকে তোমরা বেনির মতো করে নিবে। বেনি করার সময় খেয়াল রাখবে যেন কাপড়গুলো বেশি টাইট না হয়, অ্যান্ড বেশি টেনে টেনে বেনিগুলো করা যাবে না, লুজ লুজ করে বেনিগুলো করতে হবে যেন ফিনিশিংটা ভালো আসে। আমি এখানে খুবই কেয়ারফুলি বেনিগুলো করেছি, তোমরাও সেম প্রসেসটাই ফলো করবে। যদি এখানে একটা বেল্টও টান লাগে তোমাদের বেনিগুলো আঁকাবাঁকা হয়ে যাবে, আর এটা রাউন্ড ব্যান্ডের ওপরে লাগালে খুবই বাজে দেখাবে। এরপর হচ্ছে এখানে বেসটার উপরে আমি আঠা লাগিয়ে এটার উপরে বেনি করা অংশটা অ্যাটাচ করে দিব। আর অ্যাটাচ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন একেবারেই সমানভাবে বসে, কারণ এটা বাঁকা করে বসালে মাথায় পড়ার পরও তোমাদের দেখতে বাঁকা লাগবে। আর গ্লুগান দিয়ে কাজ করার সময় তোমরা অবশ্যই কেয়ারফুলি কাজ করবে, কারণ গ্লুগানের আঠাটা খুবই গরম থাকে। আমি যেই প্রসেসে ব্যান্ডটাতে কাপড়টা লাগাচ্ছি তোমরাও সেম প্রসেসটাই ফলো করো, তাহলে তোমাদের জন্য জিনিসটা বেশি ইজি হবে। বেনি করা অংশটা লাগানোর পরে সাইড থেকে যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো আমি কেটে আঠা দিয়ে দুইটা সাইড সুন্দর করে ফিনিশিং করে নিব। এরপর হচ্ছে আমি ব্যান্ডের উপরে কিছু স্টোন লাগিয়ে দিব। স্টোনগুলো লাগানোর পর ব্যান্ডটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, দেখতে খুবই এলিগেন্ট লাগে অ্যান্ড খুবই সুন্দর লাগে। তোমরাও ট্রাই করবে এরকম কিছু স্টোন ইউজ করতে। স্টোন না থাকলে তোমরা এখানে পার্লও বসাতে পারো, যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা ইউজ করবে। তো আজকে আমার বানানো ব্যান্ডটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর সবসময় আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে যাবা, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবা যেন তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরাও দেখতে পারে অ্যান্ড উপকৃত হতে পারে।